তথ্য প্রযুক্তিতে স্বাগত জানাচ্ছি। হাঁটি হাঁটি পা করে এগোচ্ছিল দেশের ই কমার্স ব্যবসা। প্রথমে গ্রাহকের আস্থা পাওয়া, অভ্যস্ত করে তোলাই ছিল বড় চ্যালেঞ্জ। তবে করোনা মহামারীতে দেশের ই কমার্সে বিপ্লব ঘটেছে। বেশিরভাগ মানুষ করোনাকালে অভ্যস্ত হয়েছেন ই কমার্সের সাথে। আমাদের সাথে এই খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য টেলিগ্রামের প্রধান নির্বাহী ওয়াইজ রহিম আজকে অনুষ্ঠানে আছেন। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। টেলিগ্রাম কিভাবে শুরু হলো, কিভাবে আপনারা শুরু করলেন এবং আপনাদের বিজনেসটা কিভাবে করে চেঞ্জ হচ্ছে এই করোনা কালে, এই সম্বন্ধে যদি আমাদেরকে একটু ইনিশিয়ালি বলেন। 2016 I came back to Bangladesh. I was studying at University of Southern California, Los Angeles. So এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। ওটা পড়ার সময় ডিগ্রি কমপ্লিট করার সময় I had a chance to work with Amazon ওদের ডিস্ট্রিবিউশন সেন্টারে। প্লাস আমার একটা ফ্রেন্ডের সাথে ওইখানে একটা ই কমার্স বিজনেস নিয়ে কাজ করছিলাম। সো ওয়েন আই কেম ব্যাক 2016 দেখি সবাই ই কমার্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। অল অফ দ্য প্লেয়ার্স আজকে যারা আছে, মানে এভরিওয়ান ওয়াজ দেয়ার, ইউনো, আজকের ডিল বলেন, প্রিয় শপ, সো বাগডুম, ইউনো, ইট ওয়াজ বাজিং। বাট মানে দ্য ওয়ে আই লুকড অ্যাট ইট ইজ, মানে আই ফেল লাইক ই কমার্সের ব্যাক এন্ডে যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, দ্য লজিস্টিক্স, দ্য ওয়্যার হাউজিং, মানে দ্য ডেলিভারি, ইউনো, দ্যাট ওয়াজ সর্ট অফ মিসিং। You know, Bangladeshe, if you look at 160 million people, BCG's একটা রিপোর্ট আছে বা that almost 40 million people are expected to be middle income consumers by 2025. 40 million মানে 4 কোটি। হ্যাঁ, 4 crore, which is you know, almost you know, it's a larger population থেকে, হ্যাঁ, মানে if you look at Europe, মানে a lot of the smaller countries, the entire middle income population is larger. Market only 2% were shopping from organized retail, যেটা we consider মানে আগোরা, স্বপ্ন, মিনা বাজার, এটসেট্রা, and e-commerce was still only 1% of total retail. এই 97% informal retail থেকে এই ছোট ছোট দোকানগুলো, পাড়ার দোকান, মুদি দোকান, এক্স্যাক্টলি, ই-কমার্সে যেটা 1% মার্কেট আছে, এটা তো ডেফিনেটলি গ্রো করছে, মানে this is growing from 1%, 2%, 3%, মানে it will probably be doubling every year for the next few years. এখনো 75% মানুষ তাহলে দোকান থেকেই জিনিস কিনছে, ফিজিক্যালি কিনছে। এক্স্যাক্টলি। সো when we looked at it from a consumer perspective থেকে, challenges হয়ে যায় that মুদি দোকান has the least amount of variety. কম জিনিস, অনেক কম জিনিস, ভ্যারাইটি খুব কম। আমি আগোরা থেকে হয়তো বা 12,000 প্রোডাক্টস দেখতে পারবো, মুদি দোকানে আমি 400-500 প্রোডাক্টসের ভ্যারাইটি পাবো। আগেন আবার ই কমার্সে 12,000 কেন, কয়েক লাখ প্রোডাক্ট আমি দেখতে পারবো। সো এই দুটো একটা হাইব্রিড ইজ হোয়াট উই ওয়ার ওয়ার্কিং ইন, মানে মুদি দোকানকে ই কমার্সে নিয়ে আসা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই ছিল বুদ্ধি। হ্যাঁ, এটা তো জাস্ট কনজিউমার বিহেভিয়ার পার্টটা। এখন লজিস্টিক সাইড থেকে again one of the biggest challenge was that বাংলাদেশে অ্যাড্রেসিং ইনফ্রাস্ট্রাকচারটা অত গুছানো না। সো আমি মোস্ট অফ দ্য ডেলিভারি ওয়াজ লাইক, মানে এই মসজিদের সামনে এসে একটা কল দিয়েন, ইউনো। সো ডেলিভারি বয় যখন অর্ডার দিতে যাচ্ছে, সো দে হ্যাভ টু স্পেন্ড, সে আধা ঘন্টাও যদি ওয়েস্ট হয় জাস্ট একটা বাসা খুঁজতে, বাসা অ্যাড্রেসও লেখা থাকে দ্যাট মসজিদের উল্টা পাশে গলিতে ঢুকে হাতের ডান দিকে সবুজ গেট, দ্যাটস দ্য অ্যাড্রেস, রাইট? সো দিনে যখন আপনি 100টা ডেলিভারি করতেছেন, ইউ ক্যান ম্যানেজ, বাট দিনে যখন আপনার প্ল্যাটফর্মের 50,000, 1 লাখ, 2 লাখ ডেলিভারিজ আসবে, তখন ইট জাস্ট বিকামস আনম্যানেজেবল। হোম ডেলিভারি করলে হয়তো বা আই হ্যাভ টু পে 60 টাকা ডেলিভারি চার্জ, আর আমার নিয়ারেস্ট পয়েন্ট পিক আপ করলে মেবি ইটস হাফ অর ইভেন লেস। সো কাস্টমার ইজ বেনিফিটিং ফ্রম চিপার ডেলিভারি। মুদি দোকান এখান থেকে একটা ইনকাম করছে, আর আমাদের জন্য ইজ মাচ ইজিয়ার, মানে মুদি দোকানকে ই কমার্সে নিয়ে যাওয়া। জি, এই কারণে গত বছর টেলিগ্রামকে ব্র্যান্ড ফোরাম শ্রেষ্ঠ ই কমার্স হিসাবে পুরস্কৃত করেছে। করোনার সময় এসে কি হচ্ছে, কি হলো, বিজনেস মডেলটা কিভাবে চেঞ্জ হয়ে গেল? কারণ এখন তো মানুষ এর ভিতরে বহু মাস ঘর থেকে বেরোতে পারেনি, এলাকার মুদি দোকানগুলো বন্ধ ছিল। নিশ্চয়ই বড় একটা চেঞ্জ এসছে আপনার বিজনেসে। ডেফিনেটলি, মানে ই কমার্স ফুল ল্যান্ডস্কেপে ইফ ইউ গো টু এনি আদার ই কমার্স প্ল্যাটফর্ম, দেখবেন মানে রিভিউজটা নাই, দে হ্যাভ টার্নড ইট অফ, মানুষ এত খারাপ রিভিউ দিচ্ছে, এত খারাপ রিভিউজ আছে। করোনার এই কালে মানে অল অফ দ্য ফরেন ইনভেস্টমেন্ট সর্ট অফ ড্রাইড আপ, ইউনো, কারণ মানে ওয়ার্ল্ডই একটা প্যানিকের মধ্যে আছে। এখন আপাতত বেঁচে থাকতে হবে। হ্যাঁ, ফর রাইট নাও ডিউরিং কোভিড, and it's not just us, মানে স্মল বিজনেসেস, লার্জ বিজনেসেস, মানে সবাইকে everyone has had to think out of the box to number one survive, and then মানে মার্কেটও তো 3 বছর যদি থাকতে পারি তাহলে না উইল বি এবল টু অ্যাকচুয়ালি সাকসিড। ই কমার্সের উপরে মানুষের বিশ্বাস এখনো আসেনি। এই আত্মবিশ্বাসটাকে গ্রো করানোর জন্য টেলিগ্রাম কি করতে পারে, অথবা অ্যাজ এ ইন্ডাস্ট্রি কি হতে পারে? এই আত্মবিশ্বাসের জায়গাটা গ্রো করলেই কিন্তু আজকে যেখানে আমরা মেবি 1%ও নাই
সেটাকে কিন্তু ইন্ডিয়ার মতো আগানো যায়, অথবা ইউএস Right, চায়না right, আমরা বললাম যে জি। 12% 20%, বহুদূর সেই দিকে যাওয়া। জি, জি। কি করা প্রয়োজন? আমরা অল ই কমার্স প্ল্যাটফর্ম থেকে সেম ট্রিট করি, বাট মানে দের ইজ এ ডিফারেন্স বিটুইন মানে একটা ফেসবুক শপ যেখানে কেউ একটা অ্যাড দিয়ে হয়তো একটা পোস্ট দিয়ে আপনাকে ইনবক্স করে অর্ডার প্লেস করছেন ভার্সেস আনাদার মানে রেপুটেড কোম্পানি। ইভেন রেপুটেড কোম্পানিগুলোর মধ্যে ইউ শুড অ্যাকচুয়ালি লুক অ্যাট দ্য রিটার্ন পলিসি, ইউ শুড সি ওদের রিভিউজ দ্যাট আসলে হোয়াট এম আই গেটিং ইনটু, তাই না? সো কাস্টমাররা ইফ দে স্টার্ট মেকিং মোর ইনফর্মড ডিসিশন, তাহলে দেখা যাচ্ছে যারা আসলে ভালো সার্ভিস দিচ্ছে মানে দে উইল স্টার্ট গেইনিং দ্যাট ট্র্যাকশন, অ্যান্ড যারা অ্যাকচুয়ালি আর নট ডোন্ট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড অফ গিভিং তারা গুড আস্তে আস্তে সার্ভিস, ঝরে পড়বে। হ্যাঁ তারা আস্তে আস্তে ঝরে পড়বে। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির sure, পরে sure. আরো কথা বলবো। Sure. দর্শক মণ্ডলী, একটা ছোট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন তথ্য প্রযুক্তি। আমাদের সাথে আছে টেলিগ্রামের প্রধান নির্বাহী ওয়াইজ রহিম। ই কমার্স এখনো শহর কেন্দ্রিক, অথবা গ্রামের মানুষ, অথবা যাদের হাতে ইন্টারনেট নেই তাদের হাতে আমরা ই কমার্স পৌঁছে দিতে পারিনি। টেলিগ্রাম চেষ্টা করেছিল অথবা চেষ্টা করছে যে পাড়ার দোকানদেরকে ই কমার্সের সাথে সম্পৃক্ত করার। আর কিভাবে করে আমরা ই কমার্সকে আরো বেশি ছড়িয়ে দিতে পারি? As soon as people have smartphones and they are seeing that these are all the products that are available, মানে আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ পিপলের ইনকাম আছে। ঢাকার ভিতরে বসুন্ধরা সিটিসে শপিং মল আছে, কিন্তু ঢাকার বাইরে প্রত্যেকটা জেলাতে তো মানে জাস্ট নট পসিবল। বাট ই কমার্স মেক্স দ্যাট পসিবল। বাট যে জিনিসটা দরকার সেটা হলো উই নিড দ্যাট ইনফ্রাস্ট্রাকচার টু বি এ লিটল স্মুদার। আর আমরা যে জায়গাটা নিয়ে কাজ করছিলাম সেটা হলো হিউম্যান বিহেভিয়ারটা নিয়ে। আমরা বারবার কথা বলেছি লজিস্টিক্স নিয়ে, Right. এবং আপনি বলেছেন যে বাংলাদেশে অ্যাড্রেসিং সিস্টেমটা ভালো না। এই যে লজিস্টিক্স এবং ডেলিভারি, এইখানে কি কি সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আমার মনে হচ্ছে এখানে এখানে কি কি সমস্যাগুলো ফেস করছেন এবং এটা সহজে কিভাবে সলভ করা যায়? লজিস্টিক্সের জন্য মানে দেয়ার আর সাম ইন্টারেস্টিং থিংস হ্যাপেনিং। একটা কোম্পানি আছে বাড়িকই নামে, সো তারা যেটা করছে, বাংলাদেশে যেহেতু কোনো প্রপার ওরকম অ্যাড্রেসিং ইনফ্রাস্ট্রাকচার নাই, দে আর ক্রিয়েটিং দেয়ার ওন কোড। মানে ইউকেতে যেমন একটা জিপ কোড দেখি, যে কোড দিলে মোরলেস মানে উইদিন কাছাকাছি একটা পয়েন্টে নিয়ে আসে। সো এরকম কয়েকটা জিনিস মানে উই নিড নেশন ওয়াইড ইমপ্লিমেন্টেশন, রাইট? কারণ বাংলাদেশ আমাদের শহরগুলো এত ফাস্ট আরবানাইজ হয়েছে দ্যাট ইট ওয়াজ জাস্ট নট পসিবল টু হ্যাভ আ প্রপার অ্যাড্রেসিং সিস্টেম। এই লজিস্টিক্সের সমস্যার কারণেই কি আমরা সবসময় দেখি যে মানুষ কমপ্লেন করছে আমি সময় মতো পণ্যটা পাচ্ছি না? এটা কি লজিস্টিক্সের কারণে, না এটা ই কমার্স কোম্পানির নিজস্ব সমস্যার কারণে? এটা মানে লজিস্টিক্স মানে 50-50। মোস্ট পিপল তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট এখনও সফটওয়্যার বেসড করছে না। সো সে আমি অনলাইনে সেল করছি, আমার ওয়্যার হাউসে 200টা প্রোডাক্ট আছে, বাট সে একটা মিডিয়াম সাইজের পিঙ্ক শার্ট আর লার্জ সাইজের পিঙ্ক শার্ট কয়টা এক্স্যাক্টলি রাইট নাও কয় পিস স্টকে আছে, এটা নো ওয়ান ক্যান টেল। হয়তো আমি গুলশান আউটলেটে অর্ডার পড়ছে, বনানী আউটলেটে ফোন করে চেক করে এই কোডের প্রোডাক্ট আছে নাকি না, বনানী আবার মোহাম্মদপুর আউটলেটে চেক করে। সো একটা রিয়েল টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ফর রিটেলার্স, ব্র্যান্ডস, মানে টিল উই গেট টু দ্যাট লেভেল দ্যাট আমি যখন ওয়েবসাইট বা অ্যাপে মানে মাউসটা যখন ক্লিক করছি, দ্য ইনফরমেশন দের ইজ একদম আপ টু ডেট, দ্যাট ওই মোহাম্মদপুরের ওয়্যার হাউসে দ্য প্রোডাক্ট ইজ অ্যাকচুয়ালি দেয়ার, অ্যান্ড অ্যাজ সুন এজ আই ক্লিক অর্ডার, ওই মোহাম্মদপুর ওয়্যার হাউসের প্রোডাক্টটা ইজ কনফার্ম ফর মি। আমরা রিসেন্টলি নিউজে দেখলাম যে আপনারা এই ধরনেরই কিছু কাজ করার প্ল্যান করছেন, এবং Right. রিসেন্টলি টেলিগ্রাম শপওয়ে নামের একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, যারা এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে। জি। এই সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন, যেটা কিন্তু ই কমার্স থেকে একটু ই কমার্স রিলেটেড কিন্তু ই কমার্সের বাইরে। ডেফিনেটলি। সো আমরা এই ভার্টিক্যালটাকে B2B কনসিডার করি। সো বাংলাদেশে নর্মালি যখনই কেউ B2B শুনে, দে থিঙ্ক ও আগে কাস্টমারদের কাছে সেল করতো, এখন কর্পোরেট অফিস হাউসগুলোকে কোনো প্রোডাক্ট বা সেবা সেল করবে। বাট B2B ইজ মানে ওয়েন এভার ইউর এন্ড কাস্টমার ইজ অ্যাকচুয়ালি আ স্মল বিজনেস অর লার্জ বিজনেস। আমরা তো গত 3 বছর মানে আওয়ার নাম্বার ওয়ান অবজেক্টিভ ইজ রিটেলারদেরকে কীভাবে ডিজিটাইজ করতে পারি। সো গত 3 বছরে ওয়ান অফ দ্য রিটেলার জানি আরো বেশি বিক্রি করতে হ্যাঁ, পারে, যেন তাদের ইনকাম বেশি হতে পারে। সো আমাদের ক্যাটালগে আপ টু 12,000 প্রোডাক্টস ছিল, যেটা রিটেলার তার পাড়ায় সবাইকে সেল করে একটা মান্থলি একটা এডিশনাল ইনকাম জেনারেট করতে পারছে। বাট উই রিয়েলাইজ যে তাদেরকে তাদের নিজেদের দোকানটাই ওইটার সাপ্লাই চেইনটা ডিজিটাইজ করা ইজ এ মাচ বিগার চ্যালেঞ্জ। কারণ মুদি দোকান এখন অর্ডার করতেছে, হয়তো বা একটা FMCG কোম্পানির একজন হয়তো একটা ক্লিপবোর্ড নিয়ে আসতেছে সপ্তাহে একদিন, যে আপনার কয় পিস বিস্কিট, কয় পিস শ্যাম্পু
অর্ডার করতে হবে, আর তারপর মানে সেম ডে বা পরের দিন এসে প্রোডাক্টগুলো দিয়ে যাচ্ছে। এখন এই পুরো প্রসেসটা এখনও ম্যানুয়াল। সো সে ইনস্ট্যান্টলি করতে পারছে না, হ্যাঁ, সে ইনস্ট্যান্টলি করতে পারছে অথবা না। ইনস্ট্যান্টলি দেখতেও পাচ্ছে না যে তার আশেপাশে কোন প্রোডাক্টটা সে কিনতে পারে তার দোকানের অ্যান্ড জন্য। প্লাস এটা অলসো মোর দেন দ্যাট, মানে সপ্তাহে অ্যাটলিস্ট 30 থেকে 50টা ডিস্ট্রিবিউটরের মানে এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ আমার দোকানে আসতেছে। সো আমরা যেটা করেছি সেটা হলো দ্যাট রিটেলাররা এখন আমাদের ডেলিগ্রাম অ্যাপের মাধ্যমেই বেসিক্যালি আশেপাশে যদি 20-30টা ডিস্ট্রিবিউটর হয় তাদের ফুল প্রোডাক্ট ক্যাটালগ কি অফার চলছে সবকিছু অ্যাপের মাধ্যমেই দেখতে মানে পাচ্ছে। টেলিগ্রাম অ্যাপে আপনার কাছ থেকে, টেলিগ্রামের কাছ থেকে প্রোডাক্টটা না কিনে রাইট আরো ওয়াইডার রেঞ্জ অফ কোম্পানিদের কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনতে পারছে। এক্স্যাক্টলি কারণ মানে হয়তোবা টেলিগ্রাম যে প্রোডাক্টস তাদেরকে সেল করছে লাইক মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, মানে এটা হয়তোবা সপ্তাহে 2-3 বার এগুলো Sell অর্ডার হয়। করছে, সেল হচ্ছে। বাট সে মানে প্রাণের মতো একটা লোকাল এফএমসিজি কোম্পানি বা এনি এফএমসিজি কোম্পানি, শ্যাম্পু, সোপ, এইগুলো প্রোডাক্ট ডেইলি মানে 100-200 পিস মুভ করতেছে, রাইট? সো দিজ আর ফাস্ট মুভিং। সো আমরাও মানে এনি টেকনোলজি বেসড কোম্পানি ওয়ান্টস টু digitize something that is highly frequent. যেমন পাঠাও is a very good example. যে পাঠাও one of the main reasons why they have been successful is because মানে রাইড শেয়ারিং is something that সপ্তাহে মানে 10-15 দিনে বার একটা মানুষও দিনে 3-4 বার ইউজ করে। এক্স্যাক্টলি দিনে 3-4 বার ইউজ করতেই হয়, রাইট? সো ওই দিক থেকে আবার ই কমার্স দেখা যায় যে আমার হয়তো বা আজকে আমি একটা স্মার্টফোন কিনলাম, আগামী 6 মাস আমার আর কিছু প্রয়োজন পড়ছে না, রাইট? তারপর হয়তো একটা নতুন ব্লুটুথ হেডসেট কিনলাম, তারপর হয়তো পাওয়ার ব্যাংক কিনলাম, বাট প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন আমাকে ট্রানজ্যাকশন করতে হচ্ছে না। সো ওইটা নিয়ে উই আর ট্রাইং টু বিল্ড ফিচার্স উইদিন আওয়ার অ্যাপ উইচ দে উইল ইউজ মানে অন আ ডেইলি বেসিস। সো ফার দ্য রেসপন্স ইজ অলসো কোয়াইট গুড। আমরা আরো একটা বিরতি নিতে হবে, বিরতির পর আরো কথা বলবো। দর্শক মণ্ডলী, আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন তথ্য প্রযুক্তি। আমরা কথা বলছি ই কমার্স নিয়ে, সাথে আছেন টেলিগ্রামের প্রধান নির্বাহী ওয়াইজ রহিম। ওয়াইজ, আমরা কথা বলছিলাম যে এই যে হাইব্রিড মডেল, আমাদের এলাকার দোকানকে ই কমার্স এনেবল করা অথবা ডিজিটালি এনেবল করা, এইটাকে আরো ইমপ্রুভ করা যায় কিভাবে, ছড়িয়ে দেওয়া যায় কিভাবে, কি কি কাজ করার আছে এখানে? কারণ এটা বাংলাদেশের জন্য খুব একটা সুন্দর, একটা ইন্টারেস্টিং একটা মডেল, কারণ ডেলিভারি পয়েন্টগুলো আমাদের বাসার কাছেই আছে। কিভাবে আমরা আরো এটাকে বেটার করতে পারি? এটা ডিটেলে কথা বললে মানে বটম লাইন ইজ ইট মেক্স সেন্স, ইউনো, অনলাইন হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস, অফলাইন হ্যাজ ইটস অ্যাডভান্টেজেস। সো আমাদের বাংলাদেশ ইকোসিস্টেমে আওয়ার বিগেস্ট স্ট্রেংথ ইজ আমাদের 1.2 মিলিয়ন পাড়ার দোকান। সো পাড়ার দোকানে ডেফিনেটলি যে শর্টকামিংগুলো আছে, লাইক ভ্যারাইটি অত বেশি নাই, হয়তো আমি বাসায় বসে অর্ডার করতে পারছি না। সো এইগুলোকে আমরা ই কমার্সের যেগুলো সুইট স্পট, ওইগুলো নিয়ে উই আর ক্রিয়েটিং আ হাইব্রিড। যেমন ইভেন ইন্ডিয়াতে, ইভেন বাংলাদেশে অনেকগুলো রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে লোকজন কিন্তু হোয়াটসঅ্যাপে তাদের মুদি দোকানে জাস্ট ইভেন ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছে যে কি কি কিনতে হবে, আর হয়তোবা দিনের শেষে পাড়ার দোকান থেকে এসে ডেলিভারি দিয়ে যাচ্ছে। সো এইগুলো কিন্তু হচ্ছে, মানে অর্গানিকলি হচ্ছে। আমরা যেটা চেষ্টা করছি এটাকে ডিজিটাইজ ভাবে এটাকে যেন স্কেল আপ করা যায়। বাট ডেফিনেটলি মানে 5 বছর পর মানে ইট উইল বি নর্মাল দ্যাট আমি বাসায় বসে আছি, ই কমার্সে অর্ডার করতে পারি, ও পাশে একটা মুদি দোকান আছে, আই ক্যান হেল্প সাপোর্ট, তাকেও আমি ই কমার্সে অর্ডার করতে পারি। ইভেন রিটেলাররা তারা এখন হয়তো 20-30টা কোম্পানি থেকে প্রোডাক্ট লিফট করছে, যখন আমাদের অ্যাপের মাধ্যমে দেখছে যে মানে আগোরায় যে ভ্যারাইটি আছে, লাইক আগোরা হয়তো আমি গিয়ে নাটেলা খুঁজে পাচ্ছি, মুদি দোকানে পাচ্ছি না, যখন ওই ডিমান্ডটা আসবে দেখা যাচ্ছে মুদি দোকানেও পাওয়া যাচ্ছে সব কিছু। সো এইগুলো সব কিছুকে উই আর ট্রাইং টু স্কেল আপ ইউজিং টেকনোলজি। আমরা করোনাকালে বিশাল একটা সম্ভাবনা দেখেছিলাম যে ইউজাররা সবাই এখন অনলাইনে কেনাকাটা করছে, এবং অনলাইনে কেনাকাটাটা অনেক একটা গ্রোথ পেয়েছিল করোনার সময়। কিন্তু আমরা যেটা এখন দেখতে পাচ্ছি যে আবার সেই গ্রোথটা কমে যাচ্ছে, মানুষ ই কমার্স থেকে বের হয়ে তার নিজস্ব আগে যে চ্যানেলগুলো ছিল দোকানে যাওয়া, সেভাবে তার দোকানে ফেরত চলে যাচ্ছে। কিভাবে করে আমরা তাদেরকে ই কমার্সের ভিতরে ধরে রাখবো? আমরা যদি প্রি করোনা আর পোস্ট করোনা কম্পেয়ার করি, মানে ইভেন একদম প্রি লকডাউন সময় যে পিকটা ছিল তার থেকে কমলেও এখন কিন্তু আগের থেকে ইজ মাচ, মানে ই কমার্স অ্যাডপশন ইজ মাচ হায়ার। অনেকজনই এই সময়ের মধ্যে হয়তো ফার্স্ট ই কমার্স ট্রানজ্যাকশন করেছেন, অ্যান্ড আই এম হোপিং দ্যাট আ লট অফ পিপল হ্যাভ হ্যাড আ গুড এক্সপিরিয়েন্স উইথ ই কমার্স। সো এখন অ্যাটলিস্ট পিপল নো দ্যাট ই কমার্সে আই ক্যান ট্রানজ্যাক্ট ইন দিস ওয়ে অ্যান্ড দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। সো ই কমার্স যারা ভালো সার্ভিস দিয়েছে
they will definitely see those customers coming back. লাস্ট আমরা সবসময় আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে সরকারের কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকে। আমরা সবসময় সরকারের কাছ থেকে বিভিন্ন হেল্প চাই, রেগুলেটরি হেল্প, ফাইন্যান্সিয়াল হেল্প। ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ আমরা সরকারের কাছে কি চেতে পারি অথবা কি সাহায্য দরকার ই কমার্স ইন্ডাস্ট্রি? Right. So, I think one thing, most positive part is that there is a vision to be digital Bangladesh. The fact that our government has that vision, that alone has increased the awareness that what is the benefit of digital. বাংলাদেশে এখন মোবাইল যেটা এখন অলরেডি অ্যাসেম্বল হচ্ছে, সো উই আর সিইং দ্যাট 6-7,000 টাকার মধ্যে একটা অ্যামেজিং কোয়ালিটি একটা স্যামসাং লোকালি অ্যাসেম্বল ফোন পাচ্ছি। সো এটা যদি প্রাইস আরো কমতে থাকে, দিস ইজ আ হিউজ পজিটিভ। দ্য নেক্সট থিং ইজ দ্যাট ইন্ডিয়াতে আমরা যেভাবে দেখেছি যে জিও আসার পর ইন্টারনেট মোবাইল ডেটা হ্যাজ কমপ্লিটলি স্কাই রকেটেড। সো উই নিড সামথিং লাইক দ্যাট টু হ্যাপেন, যেখানে ডেটা অ্যাডপশন গ্রোজ এক্সপোনেনশিয়ালি। কারণ আমার যদি স্মার্টফোন থাকে, আমার যদি ডেটা আই এম কমফোর্টেবল স্পেন্ডিং ডেটা, ইটস আ ম্যাটার অফ টাইম, লাইক আমরা এখন কিন্তু অলদো এনভায়রনমেন্টালি কনসিয়াস হওয়া উচিত, বাট আমরা প্রত্যেকটা লাইট বাল্ব অন করার সময় কিন্তু আমরা চিন্তা করি না এই লাইট বাল্বের কারণে হয়তো আমার মাসে শেষে 20 টাকা বিল বেশি আসবে। বাট এখনও মেজরিটি ইউজার্স তারা কিন্তু বাসা থেকে বা অফিস থেকে বের হইলে মোবাইল ডেটা অফ করে দেয়, ওয়াইফাই এর সাথে কানেক্ট করে হয়তো বা হোয়াটসঅ্যাপে ছবি ডাউনলোড করে, ভিডিও ডাউনলোড করে। বাট মোবাইল ডেটা এখনো এক্সপেন্সিভ, ডেটাটা এখনো এক্সপেন্সিভ, কারণ আমরা এখনো 70 টাকা দিয়ে 1 GB প্যাক কিনতেছি। ওই 1 GB প্যাকটা আই ওয়ান্ট টু মেক ইট লাস্ট, সো আনলিমিটেড ডেটার যে মজা, আনলিমিটেড ডেটা ওইটা এখন আমরা হয়তো পাচ্ছি না। তো এখন আমি যদি চিন্তা করি, আমি ব্রাউজ করতেছি, প্রোডাক্টের ছবি দেখতেছি, কিন্তু আমার কিন্তু ডেটা খরচ হয়ে যাচ্ছে। সো আনলেস উই শিফট টু দ্যাট মেন্টালিটি দ্যাট এক্স টাকা এটা দিয়ে আমার মান্থলি আনলিমিটেড ডেটা অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, সো দ্যাট উইল ক্রিয়েট আ হিউজ চেঞ্জ। আর সেকেন্ড অফ অল যেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড লোকাল ইনভেস্টমেন্ট এনকারেজ করা। সো স্টিল আ হিউজ পোর্শন অফ ফরেন ইনভেস্টার্স উই স্পিক টু, তারা কিন্তু বাংলাদেশের ইজ অফ ডুইং বিজনেস নিয়ে they are not very confident that whatever they are investing in Bangladesh, that ease of doing business is going to improve drastically. So definitely last 1-2 years Bangladesh has been doing better, but we have to do a lot better. আরো কাজ করতে হবে। এই জায়গাটাতে ease of doing business, entrepreneurship, টেক কোম্পানি হই বা একটা ফ্যাক্টরি থাকে, ease of doing business is makes a huge difference. ওয়াজ আমরা অনেক আশা রাখি যে টেলিগ্রাম যে কাজটা করছে, এই যে 1 কোটি অথবা 1.5 কোটি যে ছোট ছোট মুদি দোকান আছে তাদেরকে ডিজিটাল করে ফেলা, এই কাজটা আরো আশা করি আপনি এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক মণ্ডলী, তথ্য প্রযুক্তি আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। শুভরাত্রি।